বন্ধুরা তোমরা তো দেখলে আগের ভিডিওতে প্রায় 12:30 বেজে গেল আমাদের আস্তে আস্তে ভেলুরের থেকে। আর হচ্ছে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30। জানো আমার না সারা রাত ঘুম হয়নি, টেনশানে কেন জানি না সারা রাত ঘুম হয়নি। তা ভাবলাম শুয়ে থেকে কি করবো, আর যেহেতু শনিবার আর বাড়িতে এসে যেন কতটা কাজ থাকে, এক সপ্তাহ পরে আসলে বাড়ি যেরকমই হোক নোংরা তো হয়ে থাকে চারিপাশে। দেখো উঠানটার কি অবস্থা হয়ে গেলো। এবার যেহেতু আমার সারা রাত ঘুম আসেনি আর কী করবো, এর জন্য আমি 4টের সময় উঠে গেলাম। এখন বাজে 4টে, আর দেখো একটু হালকা হালকা অন্ধকার রয়েছে। আর ভাবলাম যে এখন থেকেই কাজটা চালু করি। আর যেই গরম পড়ে তোমরা তো দেখেছই আমার রাস্তার পাশে বাড়ি, আর মানে টিনেরও ঘর, রাস্তার গরম, যশোর রোডের রাস্তারও গরম আর এদিকে টিনেরও গরম। এর জন্য ভাবলাম যে 4টের সময় উঠে পড়ি। আর যেহেতু আজকে মাজা ঘষা করতে হবে, শনিবার লেপাপুচি করতে হবে, এর জন্য দেখো যেহেতু উঠানটা চারিপাশটা ভালো করে ঝাঁট দিয়েছি, ঝাঁট দিতে একটু আমার টাইম লাগলো। আর এখনও অন্ধকার রয়েছে, আর আমাদের দোকানের সামনে একটা লাইট আছে, ওই লাইটটা দিয়েই দেখে দেখে আমি মানে উঠানটা ঝাঁট দিয়ে ফেললাম। পুরো চারিপাশে শ্বশুর উঠান তো ঝাঁট দিয়েছে, কিন্তু সেইভাবে তো আর দেয়নি। একটা মানে ছেলে মানুষ যেরকম করতে হয় ওরকমই করেছে। শ্বশুর সামনেটা কোনো রকম ঝাঁট দিয়ে রেখেছে, কোনা কাঞ্চি তো আর ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দেয়নি। আর দেখো ঝাঁট দিতে দিতে বেশ ভালোই ফর্সা হয়ে গেছে। তারপরে আমি যে পাকাটা, আমার এটা এক সময় রান্নাঘর ছিল, তোমাদের সাথে শেয়ার করব। এক সময় এটা আমার রান্নাঘর ছিল, পরিস্থিতিতে হয়তো আমি মানে এই রান্নাঘরটা আমার ভাঙা পড়ে গেছে। কেন ভাঙা পড়ে গেছে তোমরা ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের। এটা আমার একসময় রান্নাঘর ছিল, এর জন্য এখানে যে উনানটা আছে রান্না করি বাইরে মাঝে মধ্যে। এই আগে পাকাটা ঝাঁট দিয়ে নিলাম, এখানে আমি বাসন টাসনগুলো মেজে উপর করে রাখি সবসময়, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। এর জন্য চারিপাশটা কোনা কাঞ্চি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখো রান্নাঘরে চলে এসে, আর আমার রান্নাঘরটা মানে খুবই ভাঙা, ঘরের সাথে যে একটা ছোট্ট মতন একটা রান্নাঘর আছে, আমার তো একটাই ঘর। আর হচ্ছে এর জন্য ঘরটা পুরো একটু অন্ধকার টাইপের। যাই হোক আমি ম্যানেজ করে রান্না করি, কিছু করার নেই, এই মুহূর্তে তো কিছু করা যাবে না, কেননা প্রচুর টাকা লাগছে চিকিৎসার জন্য। লাখ লাখ টাকা, হাজার টাকা না, লাখ লাখ টাকা লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু শনিবার আর কালকে মানে গোবর নেই, মাটি দিয়েই আগেই প্রথমে গ্যাসটা বের করে রেখে ঘরটা আমি প্রথমেই মুছে নিলাম, মানে লেপে নিলাম, মাটি দিয়েই লেপলাম। আর যেহেতু শনিবার তোমরা জানোই আমার হচ্ছে গ্যাসটা 1 সপ্তাহ ধরে ঘরে পড়েছিল, এর জন্য একটু হালকা হালকা নোংরাও হয়ে গেছিলো। আর কালকে রাত্রিবেলা এসে শুধু চা খেয়েছি, কিছু করিও নি রান্নাবান্না, তোমরা তো দেখলেই, চা খেয়েই ঘুমিয়ে পড়েছি। আর এর জন্য গ্যাসটা আমি প্রত্যেক শনিবারে এরকমভাবে বের করে গ্যাসটা আমি মুছি। আর শনিবার মানেই আমার প্রত্যেকটা শনিবার এইভাবে, এমনি তো প্রত্যেক দিন গ্যাস মুছতে হয় আমাদের, যে রান্নাবান্নার পরে যে কিংবা ভোরবেলা উঠে আমি গ্যাসটা মুছি, সেটা হালকা করে ন্যাকড়া দিয়ে জল দিয়ে কোনো রকম ধুই। আর প্রত্যেক শনিবারে এইভাবেই আমি বাইরে বের করে সাবান দিয়ে মানে সুন্দরভাবে মানে পরিষ্কার করি। আর দেখো অল্প কটা বাসন ছিল, যেহেতু সেদিনকে আমি ভেলুরে চলে গেছিলাম, 2-1টা বাসন ছিল, হয়তো তাড়াতাড়ি করে মাজিনি। আর সেই একটু ফ্যান ছিল গামলার মধ্যে, শুকিয়ে গেছিলো, তাই ভালো করে বের করে, মানে অল্প কটাই বাসন ছিল, তাড়াতাড়ি করে মাজলাম। আর আজকে তো জানোই মানে 1 সপ্তাহ পরে বাড়ি আসলে কেমন কাজের, আর চারিপাশে নোংরা হয়ে থাকে, রাস্তার পাশে বাড়ি তো এত ধুলো আসে। আর দেখো ব্যাগগুলো আমি ঘরেও নিইনি, ব্যাগগুলো তো সারা রাত বাইরেই ছিল। এই ব্যাগ সব জামা কাপড় কেচে ব্যাগ রোদ্রে দিয়ে তারপরে নেবো। আর এত জামা কাপড় জানি না কয়দিনে কাচবো, যাই হোক কাজের ফাঁকে ফাঁকে কাচবো। তার জন্য আমি একটু আগেই চা বানিয়ে খেয়ে নিলাম কাজ করতে করতে, মাজা ঘষা করে। আর আমার তো চায়ের নেশা প্রচুর, চা খেতে হয়, ভাত না দাও সারাদিন কিন্তু চা আমার খেতেই হয়। এর জন্যে ভাবলাম আগে যা কাগজপত্র আছে ওগুলো রোদ্রে দিলাম, কাগজপত্রগুলোও রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে, কেননা এখন সব কিছু এরকম রোদ্রে দিয়ে পরিষ্কার করতে হয়। কালকে রাত্রে যে দেখো বিছনার চাদর, তারপরে মশারি ফশারি যা ছিল সব বের করে এক জায়গায় আমি দলা করে রেখেছিলাম, একটা বিছনার চাদর পেতে আমি শুয়েছিলাম। আর সেইগুলো আমি বের করে ফেললাম, কালকে রাত্রে যা এক জায়গায় সব দলা করে রাখলাম। এবার ব্ল্যাঙ্কেটগুলো এখনও আমার তোলা হয়নি, ব্ল্যাঙ্কেটগুলো যে গরম পড়ে গেছে, এই মাঝে মধ্যে তো বাইরে চলে যায়, আজকে ভাবছি সব রোদ্রে দিয়ে একবারে সব যা যা আছে সব একবারে তুলে ফেলবো। এর জন্যে দেখো ব্ল্যাঙ্কেটগুলো আর মশারিগুলো যা ছিল সব রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে ভাবলাম কি যে কাপড়গুলো মানে যা কাপড় চোপড় আছে সব কেচে নেব, কিন্তু তার আগে দেখো রান্নাও তো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো। আর যারা যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, অনেক অনেক ধন্যবাদ। আর দেখো মোটামুটি আমার তো সব কাজ সারা হয়ে গেল, এখন আমি মানে গাটা ধুয়ে এখন তো দোকানে যেতে হবে, মাল লোকে ডাকবে, মাল দিতে হবে। শ্বশুরও উঠে গেছে, দোকানটা খুলে দিয়েছে। আর এখন আমি রান্না বসিয়ে দেবো। আর রিমি এখনও দেখো ঘুমাচ্ছে, আর ওকে আগে ওষুধটা দিয়ে নেব, জানো তো এটা সকালবেলা এই ওষুধটা ওকে দিতে হয়। এই ওষুধটা দিয়ে চলো তাহলে দেখা যাক। আজকে মানে মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু মানে ভেলুরের থেকে যে এসি 2 ব্যাগ জামা কাপড় রান্নার ফাঁকে ফাঁকে ওগুলো কেচে নেবো, কেননা ব্যাগগুলো তো ইয়েতে করতে হবে, রোদ্রে দিতে হবে, দিয়ে তো যেহেতু সবই মানে বাইরের জিনিস আমার ভিতরে তুলতে হবে, সব
কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে, কেননা যেহেতু রান্নাটা আগে সেরে নিই, এর জন্য অনেকটা ভোরবেলা উঠেছি। রান্নাটা আগে সেরে মেয়েকে তো রাত্রিবেলা কালকে খাইনি, এসে চাও খাইনি, আমি তো চা খেলাম, ঘুমিয়ে পড়েছি। এর জন্য খুব সকাল সকাল আগে রান্নাটা করে নিই। আর চলো রান্না করতে করতে দেখা যাক তাহলে ভিডিওটা কি রান্না করি। আর সারাদিন জানোই তো এক জায়গার থেকে আসলে 1 সপ্তাহ পরে এসেছি, আর কতটা কাজ থাকে এবার। আর চলো তাহলে দেখা যাক। আর ভাবলাম আগে রান্না করে নিই, টেনেও মেয়ে ঠিক মতন খেতে পাইনি, আর রাত্রেও তো দেখলো এসেও খায়নি, ঘুমিয়ে পড়েছে, 12:30 বেজে গেছিলো বলে। আর জানো তো রাস্তার পাশে বাড়ি তো ভয়েস দিতেও মানে খুবই অসুবিধা হয়, একদম মানে রাস্তার উপরেই আমার বাড়িটা, তোমরা তো দেখেছোই। আর এদিকে ভাবলাম কি রান্না করব, তাই একটু ওখানে তো শুধু ডাল খেতাম, আর ভাবলাম একটু সবজি করি। তা কী ছিল, শুধু ভেন্ডি ছিল আর পটল ছিল, ভাবলাম একটু ভেন্ডি চচ্চড়ি করি, এটা সর্ষে বাটা দিয়ে করলে রিমি ভালো খায়, মেয়ে ভালো খায়। আর একটু পটল ভাজলাম। আর রান্না করতে করতে দেখো দোকানেও ডাকে, কিছু করার নেই, দোকান থাকলে যাদের বাড়ির উপরে দোকান তারা বোঝে যে মানে রান্না করতে করতেও তখন গ্যাসটা অফ করে দিয়ে চলে আসতে হয়। শ্বশুর তো আর সবসময় থাকে না, এদিক ওদিক যায় শ্বশুর, আর বয়স হয়ে গেছে, কিছু বলার নেই, আমাকেই সামলাতে হয়। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই, পেটে তো খেতে হবে। আর এই দোকান থেকে বেচা কেনা করে তো আমার খাওয়াটা চলে যায়। আর এদিকে দেখো হচ্ছে রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে আমি দোকানে মাল দিতে চলে এসেছি। আর মানে কি বলবো, হয়তো আবার মানে যেই গ্যাসটা ধরায় আবার ডাকে লোকে, যাদের বাড়ির উপরে দোকান আছে তারাই একমাত্র জানে যে মানে দোকান থাকলে, জ্বালা বলবো না, দোকানদার হচ্ছে আমার খরিদ্দার আর আমি হচ্ছি পেঁচা, বলে না কথায়। তা যাই হোক, এবার মালটা দিয়ে ভাবছি রান্নাটা কমপ্লিট করে তারপরে যা জামা কাপড় আছে আস্তে আস্তে কাচাকুচি করি। আর এদিকে দেখো আমি দোকানে মাল দিতে এসে মানে 20 টাকা লস করে ফেললাম। সার্ফ ছিঁড়তে মানে সার্ফ ছিঁড়তে গিয়ে আমি 2 প্যাকেট সার্ফ ছিঁড়েই ফেললাম। আর কি করা যাবে, আর সার্ফ তো নিজের ঘরের তো লাগে, আর আজকে এতটাই জামা কাপড় কাচবো, 2 প্যাকেট সার্ফ আমার লেগে যাবে। আর লস বলতে কি, ঘরে তো লেগে যাবে। আর এদিকে এসে দেখো আমি হচ্ছে কিছুটা জামা কাপড় ভাবলাম ভিজিয়ে তারপরে ওদেরকে খেতে দিই। আর আস্তে আস্তে আমি জামা কাপড়গুলো কাচবো, রান্নাও করব। আর এত জামা কাপড় তো একবারে তো কেচে পারবো না, আরও আছে, তোমরা তো এই কটা জামা কাপড় দেখছো, আরও জামা কাপড় আছে। আর এদিকে দেখো মেয়ে উঠে একটু পড়ে নিল, পড়ে বললো মা খাইয়ে দাও, আমি একটু ভেন্ডির তরকারি দিয়ে আর পটল ভাজা দিয়ে, আর বলে আমি নাকি মেয়েকে খাইয়ে দিলেও কটা বেশি ভাত খেতে পারে। ওকে খাইয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। খাইয়ে দিলাম, আগে আগে তো ওকে খাইয়ে দিই 3 বেলা ঠিক মতন, আর আমারই খাইয়ে দিতে জানো, বলে কি হাজার কাজের মধ্যেও 10 মিনিট করে 3 বেলা আমার জন্য বের করবা, আর তাই করতে হয়। আর দেখো মানে এত গরম তো মানে যেন কলের থেকেও জল বেরোচ্ছে না, আর পাম্প দিয়ে এত এত জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়। আর কলের থেকে একটু একটু টানছি মানে জল বেরোচ্ছে। একটা মোটর ছিল, আমার একটা পুরনো মোটর আছে, মোটরটা আমার লাগানো হয়নি, কারণ দেখো ফাঁকা জায়গায় থাকি তো, এবার আমি তো সময়তে চলে যাই এদিক ওইদিক। আমার শ্বশুর বলে কি যদি নিয়ে যায়, কেননা আমার জায়ের বাড়ির থেকে মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির থেকে মাঝখানে অনেক দিন আগে সাইকেল, আর আমারও ঘর পৌষ মাসে আমি যখন ভেলুরে ছিলাম পুরো কড়াশিতে আমার আলমারি ভেঙে, আলনা ভেঙে, সুকেস ভেঙে যা ছিল সব নিয়ে গেছিলো চোরে। আমি ভেলোরে ছিলাম, ভাবছিল কি আমি মনে হয় হয়তো লোন ফোন তুলছি রিমের জন্য, বিএমটি করার জন্য, আমি মনে হয় ঘরে কত টাকা থয়ে গেছিলাম, 15,000 টাকা আমার বন্ধনের কিস্তিটা ছিল, ওই টাকাটা চুরি করে নিয়ে গেছিলো। আর দেখো কিছু জামা কাপড় কেচে রিমিকে খাইয়ে বাগানে পাঠিয়ে দিয়েছি। আমি একটু চিনি লবণের জল, মাঝে মধ্যে চিনি লবণের জলও দিই, ওর দিদি আরও বাগানে বসে রয়েছে, আমি একটু চিনি লবণের জল করে নিয়ে গেলাম, কেননা গরমে সবাই সবার বাচ্চাকে অবশ্যই চিনি লবণ গ্লুকন্ডির জল দেবে। আর আমি গ্লুকন্ডিটা আমার শেষ হয়ে গেছিলো বলে আমি চিনি লবণের জলটা নিয়ে গেছি। আর এত সুন্দর হাওয়া, গিয়ে দেখি মেয়ে বলছে মা সবজি এখানে নিয়ে আসো, এখানে কাটো। সকালবেলা তো শুধু ওই রান্না করলাম, আবার দুপুরবেলা কী খাবো, শনিবার নিরামিষ, এর জন্যে আবার তো আমার রান্না বসাতে হবে। আর আমিও না জানো তো একবারে রান্নাটা সেরে গেলে ভালো হতো, ওদের কথা মতন আমিও বাগানে বসেছিলাম, একটু মিষ্টি কুমড়ো আলু পুঁই শাকের তরকারি করবো, একটু ডাল করবো, মুগ ডাল। আর দেখো ঘরে এসে এত গরম, ঘরে তো থাকাই যায় না 10টার পরে, এর জন্যে ভাবলাম, ও বললো মা সবজি দিয়ে ডাল করো, মানে ঝিঙে দিয়ে ডাল করলাম। আর এদিকে দেখো বেগুনটা ভেজে নিয়েছি। আর রিমি জানো তো মানে বড়িটা খুব ভালো খায়, ওই এর জন্য বড়ি দিয়ে নিরামিষ তরকারি করলেও ভালো খায়, আর তাই করলাম ওর কথা শুনে। আর দেখো নিরামিষ তরকারিটা মানে খুব টেস্ট হয়েছিল। আমার যাও পরে একটু, মেজো যাও একটু পরে নিল মানে দুপুরবেলা। আর এদিকে দেখো ঝিঙে দিয়ে মুগ ডাল করলাম, প্রত্যেক দিন তো টক ডাল খাওয়া যায় না, দেখো যেহেতু বিকালবেলা পড়া আছে, সকালবেলার থেকে আমি মানে কাজ করতে করতে, আর আজকে শনিবার এখনও ঘরটা ঝাড়িনি, কালকে রবিবার আছে, কালকে রিমি কম্পিউটারে চলে গেলে তারপরে হচ্ছে রিমিকে মানে ও ঘর থেকে বেরিয়ে গেলে তারপরে ঘর ঝাড়বো, আজকে শনিবার বলে ঘরটা ঝাড়িনি,
খাটমাটগুলো মুছে, আর যেহেতু বিকালবেলা পড়া আছে এর জন্য ভাবলাম এখন দুপুর হয়ে গেছে, আগে ঘরটা গুছিয়ে নিই। আর আমার স্নান করার কোনো ব্যাপার নেই, আমি সকালে স্নান করেছি, আবার ভাবছি বিকালবেলা একবার স্নান করব। তা আর এখন তো স্নান করা না করা সমান কথা, স্নান করলেও ঘেমে যাব, তাই ভাবছি সব কাজটা সেরে নিই, সেরে তারপরে স্নানটা করব। আর এদিকে দেখো দুপুরবেলা হয়ে গেল, আমি হচ্ছে রিমির পড়াতে যেহেতু আসবে বইগুলো আগেই গুছিয়ে রাখি। সেই যে রং খেলা হয়েছিল সে থেকে পড়াশোনা বন্ধ ছিল, আর যেহেতু এখনও 15-20 দিন আমার বিএমটি লেট হবে, ঘরে তো মেয়েকে বসিয়ে রাখে লাভ নেই, পড়াশোনাটাও চালু করে দিই। আর দেখো ঘর গুছাতে গুছাতেও দোকানে দুপুরবেলা লোক এসছে, আর দেখো আবার মাল দিতে হয়, আর এরকমভাবে করতে হয়। আর দোকান থেকে এসে শ্বশুরকে আর মেয়েকে ভাত দিয়ে আমিও ভাবি এখন কটা খেয়ে নিই, আর ওদের দুজনকে ভাত দিয়ে আমিও একগাল ভাত খেয়ে নিলাম। খেয়ে ভাবলাম কি এখন তো সকালে কতগুলো কাচলাম, আর কটা কেচে নিই, কেচে তারপরে স্নান করি। শ্বশুর তো না করছে এখন কাচিস না, আবার কালকে কাচিস, একদিনে এত পারবি না কাজ করে। মানে ভেলুরের তো জামা কাপড় ছিল, ঘরেও কিছু বিছনার চাদর টাদর যা ছিল এসে যেগুলো পাতা ছিল খাটের মধ্যে সবই বের করে পাততে হবে। আর এদিকে দেখো আমি কাচতে কাচতে রিমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো, কি করব খেলাম, আইসক্রিমটা নিয়ে আসলো 10 টাকা দিয়ে আমার জন্যে। আর ভাবলাম যে স্নান করার আগেই একবারে উঠান টুঠান ঝাঁট দিয়ে তারপরে স্নান করি, তাই এই করি প্রত্যেক দিন বিকালবেলা, একবার সকালবেলা স্নান করি আর একবার উঠান টুঠান ঝাঁট দিয়ে আবার পরিষ্কার হয়ে আবার স্নান করে তারপরে মানে সন্ধেবাতি দিই। আর এদিকে দেখো উঠানটা এখন ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে এবার আমি স্নান করে নেব। তাই একবারে দোকানের সামনেটাও ঝাঁট দিয়ে আসলাম যাতে আমার বিকালবেলা না ঝাঁট দিতে হয়। আর দেখো আমি ঝাঁট দিয়ে স্নান করে নিলাম, স্নান করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে মাথাটা আসিয়ে সিঁদুর পরে। আর এখন বাজে তোমার 5টা, আমি একটু 3টে মানে 3:30টার দিকে 4টার দিকে একটু শুয়েছিলাম আধা ঘন্টা মতন, একটু মানে কালকে সারা রাত যেহেতু ঘুমাইনি আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর শরীরটাও তো দেখতে হবে বলো। আর দেখো যতগুলো জামা কাপড় কাচলাম ভাবলাম এবার সব গুছিয়ে নিই, আর পড়াতে চলে আসবে এখনই মাস্টার চলে আসবে, আর এর জন্য তাড়াতাড়ি। আর আজকে ব্ল্যাঙ্কেটগুলোও একবারে সব তুলে দিলাম, আমি তো গরম তো কবেই পড়েছে, যায় আসি করে ব্ল্যাঙ্কেটটাও আর তোলা হয় না। এর জন্য সবারই ভিডিওতে দেখলাম যে সবার ব্ল্যাঙ্কেট কবেই তোলা হয়ে গেছে, শুধু আমারই তোলা হয়নি। এর জন্য আজকে একবারে তুলে দিলাম, যে আবার তো 15-20 দিন পরে চলে যাব বিএমটির জন্যে। আর ভালোও লাগে না এই কথা বলতে, জানো না, যতদিন না হয় না একটা মানে প্রচুর টেনশন চিন্তাতে রয়েছি। যাই হোক আর কী করা যাবে, করতে তো হবেই। এর জন্য ভাবলাম যে মেয়েকে আর ঘরে বসিয়ে লাভ নেই, মাঝখানে একটা মাস মতন আমার পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, মানে অনেকটাই পড়া পিছিয়ে গেল। এমনি তো দেখো ওরা তো মানে মাসের মধ্যে 10 দিন তো মানে হসপিটালেই থাকে, তাহলে কখন পড়বে। আর তারপরে গরমের মধ্যেও স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিয়েছি। আর এদিকে মেয়ে সন্ধেবাতিটা দিয়ে দিয়েছে, আমি বললাম মা একটু সন্ধেবাতিটা দিয়ে দেয়। আর এখন দেখো পড়তে বসে গেছে রিমি। আর আমার শ্বশুর একটু বাজার থেকে মিষ্টি আর রুটি নিয়ে এসেছিলো, শ্বশুরই নিয়ে এসেছিলো বাজারে, আর আমি তো অত বেশি একটা বাজারে যাই না, দরকার পড়লে আমি যাই, তাই ওকে একটু মিষ্টি আর রুটি দিয়ে দিলাম, এখন পড়াতে আসবে। আর শ্বশুরকে একটু মিষ্টি রুটি দিলাম, আর মানে বা হাতে দিলাম, কেননা ডান হাতে আমি ক্যামেরা করছিলাম, আমার যেহেতু ক্যামেরা করার মতন কিছু নেই। আর পাপা কোনটা? এই তোমার ছোনা পাপা, আমি তোমার ছোট মা। ও আচ্ছা আচ্ছা, তুমি এখন দিদির কাছে বই পড়বা? ও দিদিভাইয়ের কাছে বই পড়বা না? আচ্ছা আচ্ছা, তুমি দিদিভাইয়ের কাছে বই পড়বা না? ও দেখ দিদিভাই সারা খাটে বই ছড়ানো, দিদি আয় চল দিদিভাইয়ের সাথে ভাত খাবি চল। এইদিকে দেখো রিমির পড়াশোনা হয়ে গেল, আর দেখতে দেখতে 9:30টাও বেজে গেল। আর এদিকে দেখো হচ্ছে আমি রান্না এখন করাও হয়ে গেল, ভাত আর সোয়াবিন করলাম রাত্রিবেলা, গরম গরম হালকা করে সোয়াবিনটা করেছি অল্প মশলা দিয়ে। আর নিরামিষের দিন তো পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না, আজকে শনিবার যেহেতু। আর এদিকে দেখো ভাত বাড়লাম, রিমির জন্য ভাত বাড়বো, সবারই ভাত বেড়ে দেবো একবারে, আমরা এখন সবাই খেয়ে নেবো, শ্বশুরকেও দিয়ে দেবো আর রিমিকেও বেড়ে দেবো। এর মধ্যে দেখো দিদি চলে এসে, বিনিতা ভাসুরের মেয়ে, আমি বললাম কটা ভাত খাও, তো খাবেই না, আমি জোর করে ওকে বসে খাওয়াতে বসলাম, আর ওকেও অল্প কটা দিলাম, সবার মধ্যে তো হয়ে যায়। আমি শ্বশুরবাড়ির মানে ভাসুরের ছেলে মেয়েদের নিয়ে আমি এইভাবেই থাকি। আর দেখো ঘনাকে বললাম, ওটা আমার মেজো ভাসুরের ছেলে, ঘনাকে বললাম ভাত খেতে, বললো ভাত খাবে না। আর সবাই মিলে খাওয়াটাই একটা অন্যরকম আনন্দ লাগে বলো, সবাই মিলে। আর ওরা 2 বোন খেতে বসে গেছে, যাই হোক কেমন লাগলো বলবে।